জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না, ডেলি নতুন। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। দুনিয়ার এই মেক্সি শেক্সি না, লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? চিনেন না? চিনেন? আরেকটা কইলে চিনবেন হয়তো, ডায়ানা ড্রেস চিনেন? ডায়ানা ড্রেস, ওইটাই লেহেঙ্গা। ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের। আল্লাহর আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আমরাও 120 ফিট লম্বা হব। আরো 9টা গুণ হবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো? তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও, ঠিক না? অথচ তুমি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে। তোমার আওয়াজ হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। বলবা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কিরকম ছিল? উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত। এরকম সিঙ্গার বানাবে তোমাকে। কওয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান, 100 হইলে কি অবস্থা হইব, ঠিক না? কি একটা লই তো 14 তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা, ঠিক না? কি হ্যাঁ, স্যাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সমস্যা নাই। ওইখানে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার? 100 বার। 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ হবে ডেলি 100 বার। একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। আগেরটা আর কি দেখছস, তার পরেরটা আমি দেখ, আমারে আল্লাহ কি বানায় রাখছে, জলদি আয়। এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দাও, ঠিক না? আইসে রে ব্রিজের এখানে, ঠিক না? ব্রিজ চিনো না? চিনো না? ওইখানে বন্ধুরতে বাইক নিতে হবে না, আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। সাহাবা জিজ্ঞাসা করছে, আফিল জান্নাতি খাইলা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘোড়া আছে? তো আল্লাহ রসুল বলছে আছে। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায়, আর পিছে যদি চার্জার বহা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, ওইখানে এরকম বসা থাকবে। এই দুনিয়াটার মতো না। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছেন, থুতু। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, চোখ বন্ধ করে একটু ভাবো, ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে। হ্যাঁ, লাগায়া ছেড়া দিবা মনে হয়, ঠিক না?
আরে হুজুররা পাইলেই তো 2-3 বছরের ভিতরে ছাড়বো না, তুমি কই থেকে ছাড়বা? ও তো 2-3 বছর কাইটা যাবে, খালি ঠোঁট লাগাই রেখে দিবে। আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রাসূল, যদি দুনিয়ার উপরে এরকম ধরে লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় এরকম ফকফকে হয়ে যাবে। তাহলে চেহারার রূপ কিরকম? পুরা শরীরের রূপ কিরকম? এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও যখন জান্নাতের হুর দেখবে তো 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখা হারায়া যাবে। তারপরে ওর গালে মুখা মাইরা হুর বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই ভিতরে, চল তোরে কামরায় খুলা দেখাই কি কাহিনী আছে। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। ডেলি 100 বার 24-14 তারিখ হবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আছে এখানের কিছু ছেলে পেলে আছে, গুলশানে যায় বুপে খাইতে যায়, বুপে। কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায়, বাইক কিনা নিছে, বন্ধু করে লয়া কইছে চল যাই বুপে খায়া আসি, ঠিক না? কয় আইটেম আছে গুলশানের বুপে? আরে বলো না কয় আইটেম? 100-150 নইলে 200। আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে 70 হাজার আইটেম। জান্নাতে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোনো পায়খানা নাই। খাবে ডেকুর দিবে। দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। বিশ্বাস হয় না? না হয় না? হ্যাঁ, ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য? কেলেগা দামি খাওয়া খায়, দুর্গন্ধ বেশি। গ্রামের মানুষ সাদা সিধা খায়, তেমন দুর্গন্ধ নাই। এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল, কোনো গ্রামে অসুবিধা হয় নাই, ঠিক না? যত দামি খাওয়া তত দুর্গন্ধ, কিন্তু ওইখানে যত খাবে তত সুগ্রাণ হবে, সুগ্রাণ হয়ে বেড়ে যাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো থুতু নাই, নাকে কোনো সর্দি নাই, সর্দি হবে না, থুতু হবে না। থুকবে তো সুগ্রাণ থুকবে, সুগ্রাণ বাহির হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? কি? হায় হায়, বড় মানুষের খাওয়ানো কি হয়? বড় মানুষের আইটেমও বেশি হয়, ঠিক না? সত্য তো? আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। কুদরত দিয়ে পাক করবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরাবে। কি এরকম কাপড় জীবনে দেখে নাই। এরকম কাপড় পরাবে আল্লাহ, সুগ্রাণ লাগায় দিবে। সর্বশেষ 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে শারাবান তাহুরা পান করায় দিবে। সবাই তো আমরা জান্নাত চাই, ঠিক না? কে কে চান দেখি? পাক্কা নামান। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, আমরাও চাই, আল্লাহ দিতে চান। বলে আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিতে চান, প্রমাণ কি?
যদি আল্লাহ জান্নাত দিতে না চাইতেন তাহলে নিজে কেন আমাদেরকে পছন্দ করা মুসলমানের ঘরে জন্ম দিলেন? মুসলমানের ঘরে জন্ম দেওয়া মানে এটা আল্লাহর পছন্দে, কিন্তু আল্লাহর ইচ্ছায়, আল্লাহর চাওয়ায়, আল্লাহর পছন্দে। এটাও বলতে পারি যে আল্লাহর নির্বাচন। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন। এটা দ্বারা বোঝা যায় আল্লাহ জান্নাত দিতে চান। নাইলে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি কেন মুসলমান হবে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এটা প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে আমাদেরকে যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন। আমি একটা দুটা দেখাবো। নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইলেন। মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিলেন, অথচ যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে লেখলেন, উনি যেই পৃষ্ঠায় উল্টান ওই পৃষ্ঠায় আমাদের আলোচনা দেখার পরে উনি বললেন ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরায়া দিয়া বললেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন। ওই রসুলের উম্মত মুসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মত হতে চাইলেন, কিন্তু আল্লাহ জবাব দিলেন সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, উম্মত বানানোর কোনো সুযোগ নাই। দেখি বুঝে আসে কিনা। দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন। কেননা আমাদের আলোচনা এরকম কোনো আসমানি কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। এমন কোনো নবী আসেন নাই যিনি উম্মতের সামনে আমাদের আলোচনা না করছেন। কুরআন প্রমাণ দিতেছে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোমাদের আলোচনা তাওরাতেও ছিল, তোমাদের আলোচনা জবুরেও ছিল, আমাদের আলোচনা ইনজিলেও ছিল। যখন বড় বড় কিতাবে ছিল তো ছোটগুলার ভিতরে তো ছিলই ছিল। তো দানিয়াল আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হতে চাই না। কেননা উম্মত হওয়ার সুযোগ নাই। উম্মতে মুহাম্মদী সবাই শেষে আসবে, আর আমি তো এই মুহূর্তে চলে আসছি, বিদায় আমার তো এখানে যাওয়া সম্ভব না, আর দোয়া করলে কবুলও হবে না। তো উনি এক আজীব দোয়া করছেন। উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। ভালো মতে শুনতে হবে, কিন্তু সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, শুধু এদের হাতের মাধ্যমে। 2500 বৎসর উনি অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরাম দানিয়াল আলাইহিস সালামকে কাফন পরায়া নিজেদের হাতে দাফন করছেন। ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। আমরাও জান্নাত চাই, আল্লাহও জান্নাত চাই। তো জান্নাতের ধারণা আছে? জান্নাত কি জিনিস? যুবকদের তো ধারণা নাই। যদি যুবকদের ধারণা থাকতো, আমাদের কারোই ধারণা নাই। আমাদের যদি ধারণা থাকতো তাহলে কমসে কম মুসলমানকে দুনিয়ার চাকচিক্য কোনোদিন আকৃষ্ট করতে পারতো না। আজকে যে মুসলমান দুনিয়ার চাকচিক্যের পিছনে আকৃষ্ট, সবাই চাকচিক্যের পিছনে আকৃষ্ট।
আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি 18 তারিখে আসছি বাহির থেকে, গেছি আমি জুলাইয়ের 18 তারিখে, আসছি আমি আগস্টের 18 তারিখে। অনেকে আবার মুস্কি মুস্কি হাসে, আপনি তো কিছুই দেখেন নাই, ঠিক না? ঠিক না? আমি বিদেশে ছিলাম, তো আমি দেখা বলতেছি, আমরা যদি আসলেই জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, রব্বে কাবার কসম, মুসলমানের যুবকের চুলের স্টাইল এরকম হতো না, পোশাকের স্টাইল এরকম হতো না, চাল চলনের স্টাইল এরকম হতো না। না যুবক না যুবতী, না নারী না পুরুষ, কোন মুসলমানের স্টাইলই এরকম হতো না। আজান হইতো আর মসজিদে আসতো না, এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আজান হয়েছে আর মসজিদে আসে নাই, এটা তো ধারণাই করা যেত না। যদিও এখন ধারণা করা যায়, কিন্তু এক সময় এটা ভাবাও যেত না। আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার। ওটা হলো চাঁদ, আবার আকাশের চাঁদ না, কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, তো আমি ওই দেশে 6 বার গেছি। এখন যে প্রেসিডেন্ট আছে আর বাপের সাথে আমার পরিচয় ছিল, তার বাপ মারা গেছে এক যুদ্ধে, মালির যুদ্ধে আর বাপ মারা গেছে, এখন এর ছেলে প্রেসিডেন্ট। ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজির পার্সেন্টেজ কতটুকু, গরিব দেশ, 80% মুসলমান, 20% খ্রিস্টান। তো ওই দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সেনা প্রধান, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজনও বেনামাজি নেই, একজনও না। আমি জিজ্ঞেস করছি কেন? তো আমরা গরিব মানুষ, আবার নামাজও যদি ছেড়া দেই তো আমাদের থাকবে কি? আমরা তো গরিব মানুষ, নামাজ যদি ছেড়া দেই তো আমাদের কাছে আর কি থাকবে? দুনিয়ার একটা দেশ আছে যেই দেশে কোনো কুকুর নাই, কুকুর নেওয়া নিষেধ, পালাও নিষেধ, সেটা হলো কমরু আইল্যান্ড। আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন, তা আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন, তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে, তুমি জিজ্ঞাসা করতেছো কুকুর নাই কেন? তুমি কি হাদিসে পড়ো নাই কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে যায়? আমরা তো গরিব মানুষ, 1 কিরাত মানে হলো উহুদ পাহাড় সমান। তো বলতেছে আমরা গরিব মানুষ, দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে, আর ডেলি যদি 1 কিরাত করে সওয়াব কমে তো আমাদের কাছে থাকবে কি? মাত্র 9 লক্ষ মানুষ, 4টা দ্বীপ দিয়ে একটা দেশ। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই, আছে? চলো দেখি যুবক, তোমাদেরকে একটু ধারণা দেই, আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস। নিচের দুনিয়ার মাটিটা পচা, অধিক বৃষ্টি হইলে, মুষলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকের, যত বৃষ্টি হবে তত ঘ্রাণ বাহির হবে। জান্নাতে এই বৃষ্টি হবে না, জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে। বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না, সুঘ্রাণযুক্ত মাটি, মুশকার জাফরানের। আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয়? কেন? দুনিয়াতে সব গাছই কাঠের, ঠিক না? কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না, সমস্ত গাছ হবে সোনা রূপা।
জবরজুদ জমররুদ ইয়াকুত মারজান। বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে? তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল? তো আর সোনা হবে না। যেমন কাঠের গাছের আম কাঠ হয় না, কি হয়? আম হয়, ঠিক না? সোনার গাছেও ফল হবে, কিন্তু গাছ হবে কিসের? সমস্ত ফার্নিচার হবে সোনা দিয়া। জবরজুদ জমররুদ ইয়াকুত মারজানের ফার্নিচার হবে, কোনো কাঠের ফার্নিচার নাই। এখন বাড়িগুলা কি দিয়া তৈরি? ইট। ইট তৈরি কি দিয়া? জান্নাতের বাড়িগুলা হবে সোনা রূপার ইট দিয়া।